এই জুলাই সনদে আছে কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং সমস্যাটি কোথায়? পাঁচটা বামপন্থী দল স্বাক্ষর করেছে এবং এনসিপিও স্বাক্ষর করে বলে জানিয়েছে। ফলে ইটস এ ভেরি গুড বিগিনিং। 2 টার্মের হতে হবে প্রাইম মিনিস্টারকে, প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমিয়ে আনবো আমরা, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স দেবো আমরা অ্যান্টি কারাপশন মতো বডিকে আমরা ফুল ইন্ডিপেন্ডেন্স দেবো। এই জাতীয় বেসিক শাসনতান্ত্রিক রিফর্ম আমরা করব। যদি এই রিফর্মগুলির 20% আমরা ক্যারিয়ার করতে পারি। গত বছর অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে গঠন করা হয় 6টি সংস্কার কমিশন, যার অন্তর্ভুক্ত ছিল সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন। হাসান ফেরদৌস, আপনি একজন সাংবাদিক এবং আপনি লেখক, গবেষক তো বটেই, সেটি আপনার চোখে এই যে জুলাই সনদ, এই যে এখন আজকে স্বাক্ষরিত হয়ে গেল, বড় বড় সব কয়টি দলই স্বাক্ষর করেছে এবং এনসিপি করেনি, কিছু ঝামেলাও হয়েছে, জুলাই যোদ্ধা যারা আছেন তারা তাদের দাবি নিয়েও সেখানে হাজির হয়েছিলেন। আমি আপনার কাছে যেটি জানতে চাবো, এই জুলাই সনদে আছে কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং সমস্যাটি কোথায়? হাবিব ভাই, আমাদের ইতিহাসে এই প্রথম দেখতে পাচ্ছি আমরা দেশের প্রায় প্রতিটি প্রধান রাজনৈতিক দল, প্রতিটি প্রধান ডান বাম ইসলামিক নন ইসলামিক সবাই একসাথে এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে ডকুমেন্ট স্বাক্ষর করছে। কি বলছে? যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমি তরুণরা, বৃদ্ধরা, নারীরা, পুরুষ সবাই, এই যে একটা অবিশ্বাস্য ব্যাপার, একটা জিনিস অ্যালোন আমাদেরকে ইন্সপায়ার করা উচিত আমাদের। খুব আনফর্চুনেট যে সবাই স্বাক্ষর করেনি, আলটিমেটলি করবে। আমরা দেখতে পেয়েছি আমরা যে শেষ মুহূর্তে কিছু পরিবর্তনের পরে বামপন্থী দলগুলি, 5টা বামপন্থী দল স্বাক্ষর করেছে এবং এনসিপিও স্বাক্ষর করে বলে জানিয়েছে। ফলে ইটস এ ভেরি গুড বিগিনিং। এর মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে একটা কমিটমেন্ট তোমার কাছ থেকে। তুমি নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে সম্মত হচ্ছে। এই হচ্ছে আমার একটা ডকুমেন্ট। প্রশ্ন হচ্ছে ডকুমেন্টের আইনি যোগ কতটুকু, তা নিয়ে এখন তর্ক চলছে। এই ডকুমেন্টটা কতটুকু শাসনতান্ত্রিক, কতটুকু আইনসম্মত, গণভোট হবে, কবে হবে, এই নিয়ে তর্ক চলছে, কিন্তু হবে। মাথায় রাখতে হবে যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে কোনটা? জনগণের সমর্থন। এই যে এতগুলি দল, 30টা দল, 33টা দল একসাথে যুক্ত হলো, এরা কারা? দল মানে তো দেশের মানুষ। বিএনপি মনে করা যাক, জামাত মনে করা যাক, এনসিপি মনে করা যাক, আমাদের ভয়েসকে তারা রিপ্রেজেন্ট করে। এবং যারা স্বাক্ষর করছে তারা পাবলিকলি, ওপেনলি আমাদের কমিট করছে যে আমরা এই পরিবর্তনগুলি আমরা মানবো। কি পরিবর্তন? আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমাদের প্রাতিষ্ঠানিক পরিবর্তন করবো আমরা। যেমন 2 টার্মের হতে হবে প্রাইম মিনিস্টারকে, প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমিয়ে আনবো আমরা, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স দেবো আমরা অ্যান্টি কারাপশন মতো বডিকে আমরা ফুল ইন্ডিপেন্ডেন্স দেবো। এই জাতীয় বেসিক শাসনতান্ত্রিক রিফর্ম আমরা করব। যদি এই রিফর্মগুলির 20% আমরা ক্যারিয়ার করতে পারি, আমি বলছি আপনাকে সিরিয়াসলি, ইভেন 20% যদি ক্যারিয়ার করতে পারি, আমরা নতুন বাংলাদেশ গড়ার একটা প্রথম সোপান আমরা তৈরি করব। বলা আছে যে আগামী 2 বছরের মধ্যে, কমিটমেন্টটা কি, আগামী 2 বছরের মধ্যে আমরা এই সংস্কারগুলি ক্যারি আউট করব। আগামী সরকার যারা গঠন করবে, সে বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক বা অন্য যে কোনো দলই হোক না কেন, তাদের সবার কমিটমেন্ট আগামী 2 বছরের মধ্যে আমরা বেসিক সংস্কারগুলি ইমপ্লিমেন্ট করব। জি। ফলে অবভিয়াসলি আমি এক্সট্রিমলি এক্সাইটেড যে নতুন একটা বাংলাদেশ হতে যাচ্ছে। জি। কিন্তু শর্তটা কি জানেন? আপনার আমার প্রত্যেকের এনগেজ থাকা, যেন আমরা কোনোভাবেই আমাদের গার্ডটাকে লোয়ার না করি। and go back to the fascism or যেখানে মানুষের মানে ভোট অধিকার থাকবে না, তার কথা বলার সুযোগ থাকবে না, ওই অবস্থায় ফেরত যেতে হবে না। আমি শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলছি না, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার কথা বলছি। ইট হ্যাজ বিন ডকুমেন্টেড, এটি নতুন কিছু নয়। আমি দর্শকদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা আমরা শুনছি, প্রায় 8 মাস ধরে 3টি ধাপে রাজনৈতিক দল বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে বিভিন্নভাবে এই জুলাই
সনদ, জাতীয় সনদ 2025-এ তৈরি করা হয় এবং সেখানে স্বাক্ষর করে ফেলেছেন আজ সবাই, এনসিপি ছাড়া বাকি বৃহৎ দল বাসদ জাসদ এই সমস্ত কয়েকটি তারা স্বাক্ষর করেনি। গত বছর অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে গঠন করা হয় 6টি সংস্কার কমিশন, যার অন্তর্ভুক্ত ছিল সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন। সংস্কার এই প্রস্তাবগুলি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছিল তখন জাতীয় ঐক্যমত কমিশন করেছিলেন এটি। প্রথম পর্বে 33টি ও দ্বিতীয় পর্বে আমার মনে হয় 48টি বা 84টি দুঃখিত, এই দুটি পর্বের বিভিন্ন সংস্কারের তারা ঐক্যমতে আসেন এবং সিদ্ধান্ত নেন, যেটি স্বাক্ষরিত হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।